আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা প্রতিটা ভিডিও মেক করে থাকি আপনাদের কমেন্টের ভিত্তিতে। তেমনিভাবে আজকের ভিডিওটাও আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা তৈরি করব। কমেন্টটি আপনারা করেছেন অনেকে যে আমরা বিডিল্যান্ড প্রো দিয়ে কীভাবে একটি ডিজিটাল প্রফেশনাল সার্ভে পেজ বানাতে পারি। সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো বিডিল্যান্ড প্রো দিয়ে। আপনার এক ভাই কমেন্ট করে একটি ছবি পাঠিয়েছেন ডিজিটাল ডিমার্কেশনের যে ওই ছবিটা অ্যাড করে একটি ডিজিটাল পেজ বানানোর জন্যে। আমরা সেই ছবিটা অ্যাড করে একটি পেজ বানাবো। চলুন তাহলে আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার জন্য আমরা প্রথমে আমাদের যে বিডিল্যান্ড প্রো আছে, এই যে এটা আমাদের বিডিল্যান্ড প্রো, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে উপরে ডান পাশে কর্নারে আমরা দেখতে পাবো 3 লাইন। এই 3 লাইনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে অনেক নিচের দিকে যাব। নিচের দিকে বাংলা লেখা শেষের দিকে 3 নাম্বার, এই যে এটা প্রিন্ট স্টুডিও নতুন, এই প্রিন্ট স্টুডিও নতুন এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের কয়েক সেকেন্ড সময় নিয়ে এরকম একটি পেজ লোড হবে, যেখানে দেখতে পাবো আমাদের একটি পেজ বানানো আছে। এটা আমি বানিয়েছিলাম আগে, তাই এটা দেখাচ্ছে। আর তাছাড়া একটি নমুনা দেখাবে আপনাদেরকে। এখন আপনারা যেহেতু আপনাদের নিজের নামে নতুন করে পেজ বানাবেন, সেজন্য বাম পাশের কর্নারের দিকে এই যে দেখতে পাবেন, এই যে ছোট করে যে একটা ফাইলের মতো ছোট একটা প্লাস আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখাচ্ছে এখানে নতুন পেজ শুরু করবেন, বর্তমান অসংরক্ষিত পরিবর্তন মুছে যাবে। আমরা ওকেতে দিয়ে দিব। এখানে যে ওকে লেখা আছে ওকেতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এরকম চলে আসবে। এরকম আসার পরে এখানে লাইনের দূরত্ব যে এগুলো যা যা আছে তাই থাকবে। আমি এখানে পরের ধাপে দিয়ে দিব। পরের ধাপে দেওয়ার পরে এখানে আপনারা তফসিলে এখানে যা লিখবেন ওগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। যেমন রংপুরের জায়গায় এখানে যদি আমি ঢাকা লিখে দিই, ঢাকা লিখে দিলাম। বদরগঞ্জের জায়গায় আমি লিখে দিলাম নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। শাহপুরের জায়গায় আমি লিখে দিলাম রূপগঞ্জ। রূপগঞ্জ 18টা ধরেন আমি লিখে দিলাম 20, সিট নম্বর ধরেন 3, RS 16 ইঞ্চি, এগুলো সব ঠিক থাকলো। আচ্ছা, এখন নামের বিষয়ে এখানে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আমি ধরেন আমার নাম আবিদ হাসান, আমি আবিদ হাসান দিলাম। সার্ভেয়ার এটা লেখা ঠিক থাকবে। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবেন। এখন কোনটাতে কি দিবেন সেটা আপনারা বুঝবেন কিভাবে। যেমন এই যে দেখেন এইখানে লেখাগুলো যেটা আছে, যদি আমরা এটাকে ডিলিট করি তাহলে কিন্তু এখানে জলছাপের মতো দেখা যাচ্ছে যে কি লিখতে হবে। এই দেখেন এখানে লেখা আছে নাম। আপনারা এইভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে এখানে কি দিতে হবে ইনপুট সেটা আপনার লেখা থাকবে। আমি এখানে আমার নামটা দিয়ে দিই, আবিদ হাসান দিয়ে দিলাম। তারপরে এইখানে এই যে ঠিকানা দিয়ে দিলাম আমি এইটাতে। এই যে এইখানে ঠিকানা, এটা হচ্ছে আমার ঠিকানা দিয়ে দিলাম। এইখানে ফোন নাম্বার। এই বিষয়গুলো যখন আপনারা মুছে ফেলবেন, ক্লিয়ার করবেন, তখন আপনারা জলছাপের মতো এখানে দেখতে পারবেন যে আপনার কি কি এখানে দিতে হবে, লেখা থাকবে। এখন আমরা যে ফুটার লেখা আছে এই ফুটার এটাতে ক্লিক করি। পরের ধাপে যাই, গেলাম। এখানে আপনার লেখাগুলো দেখাচ্ছে RSCS। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি সাক্ষীগণের স্বাক্ষরের গড় দেখান। আমাদের গড় লাগবে না, এখন ফাইনাল করে দিচ্ছি। আচ্ছা, সম্পাদনায় ফিরুন। সম্পাদনায় ফিরলাম। এখন আমরা দেখি আমাদের পেজটা কীরকম আসছে। এই দেখেন আমাদের পেজটা কিন্তু এরকম হয়েছে। এখন আমরা এখানে ছবি লাগাবো। ছবি লাগানোর জন্য এই যে উপরে দেখেন 1 2 3 4 এরকম 4টা ইয়ে আছে। এখন এইখান থেকে 1 নাম্বারে ক্লিক করার পরে এটা সাদা হয়ে গেছে, মানে এটা ওপেন হয়ে গেছে। এখন 2 নাম্বারে ক্লিক করি। 2 নাম্বারে ক্লিক করার পরে দেখি উপরেরটা ওপেন হয়েছে। যে এইখানে আমরা ছবি লাগাবো এটা ওপেন হয়েছে। এটা যেহেতু ওপেন হয়েছে এখন আমরা ছবিটা লাগাতে পারবো। ছবি কিভাবে লাগাবো, এই যে এখানে ক্লিক করার পরে এখানে আমরা খুঁজে বের করব যে ছবিটা কিভাবে আমরা লাগাবো। ছবিটা লাগানোর জন্যে এই দেখেন এখানে ছবি যোগ করুন নিচের দিকে লেখা আছে, এই ছবি যোগ করুন, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমরা ছবিটা দিয়ে দিই। এই ছবিটা আমরা এখানে দিব। এই ছবিটা ধরেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে যে কর্নারে ধরে ছোট বড় করে আমরা এটাকে উপরে যেখানে সেট করব ওইখান বরাবর আমরা নিয়ে সেট করে দিব। এই ধরেন আমি যেভাবে আমি এখানে সেট করে দিলাম। এই যে আমার এটা কিন্তু সেট হয়ে গেছে ছবিটা। এখন এই দেখেন আমি ছবিটা সেট হয়ে গেছে, সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন
আমার পেজটা কিন্তু মোটামুটি রেডি। এখন বিভিন্ন জিনিসগুলো নিচে যেগুলো আছে আপনারা দেখেন, এই যে এখানে সাংকেতিক চিহ্ন যেগুলো RSCSR এই যে উপস্থিত সাক্ষীগণের স্বাক্ষর, এই যে পরিমাপক বা প্রস্তুতকারক মানে সিল যেটা সার্ভেয়ারের, এটাও এখানে দেওয়া আছে। এগুলো আপনারা এডিট করতে পারবেন, এডিট করার অপশন আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওতে দেখানো হবে। কারণ একটা ভিডিও যখন লং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বোরিং ফিল করেন বা বুঝতে সমস্যা হয়, সেজন্য আমি ভিডিওগুলো লং করতে চাচ্ছি না, বা এখন আমি ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টের কারণে। এখন কিন্তু আমাদের পেজটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের পেজটাকে সেভ করে রাখতে চাই, আমরা কয়েকভাবে সেভটা করতে পারি। এই দেখেন এইখানে যে আইকনটা আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পেজটা এইখানে সফটওয়্যারের ভিতরে সেভ হয়ে গেল। এই যে এটাতে আমরা ক্লিক করার পরে দেখেন লেখা আছে যে এইখানে সেভ হয়েছে, মানে সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে যদি প্রিন্ট হিসাবে সেভ করতে চাই, যে আমরা একটা জেপিজি বা পিডিএফ, সেক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে এই যে এখানে সেটিং প্লাস স্টেপস, এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আপনারা এখানে কয়েকটাভাবে সেভ করতে পারবেন। সরাসরি প্রিন্ট, A4 পিডিএফ, জেপিজি পেজ, এই তিনটা যে কোনো একটাতে আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, আমরা সরাসরি প্রিন্টে যাচ্ছি। সরাসরি প্রিন্টে যাওয়ার পরে আমরা আমাদের এখানে কিন্তু আমাদের তখন পেজ চলে আসবে। এই দেখেন আমাদের পেজ কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এই যে পিডিএফে দিই, এই যে পিডিএফ লেখা, এটাতে দিলে কিন্তু আমাদের পেজ সেভ হয়ে যাবে। দেখেন আমরা সেভ করে দিলাম, এখন কিন্তু আমাদের পেজটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটা পাবো কোথায়? আমাদের এই যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে যে রিফ্রেশ দিব, এই দেখেন আমাদের পেজটা কিন্তু এই যে আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে যে আমাদের পেজ। এই দেখেন আপনাদের এই যে ছবিটা দিয়েছিলেন, এই যে ছবিটা অ্যাড করে এই যে আমরা পেজটা তৈরি করে ফেলেছি। এটা কিন্তু আমাদের একটা পেজ, ডিজিটাল পেজ BDLAN Pro দিয়ে। এখানে আরও আপনার মডিফাই করা যায়, সেই বিষয়গুলা আমরা পরবর্তীতে আস্তে আস্তে এক একটা ভিডিওতে দেখব। এবং এই পেজ দিয়ে কিভাবে BDLAN Pro দিয়ে কাজ করে এই পেজের মাধ্যমে প্রিন্ট করা যায়, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে কোনো না কোনো এক ভিডিওতে আমরা দেখব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই অ্যাপসটি প্রিমিয়াম ভার্সন নিতে চান, আমাদের অফার চলতেছে, আমার সাথে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।